ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি। আজকে বুধবার, এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এখন যাব বাজারে, রয়েছে লক্ষ্মী পুজো কালকে, তার কিছু বাজার করার আছে, সেগুলো করতেই এখন বাজারে যাব। তো চলো বাজারে যাওয়া যাক। আমি আর রিক বেরিয়ে পড়েছি বাজারে ফল বাজার করতে, আর কিছু মুদিখানার জিনিস আনার আছে, সেগুলো করতেই বেরিয়ে পড়েছি। বাজার থেকে চলে এসেছি, এখানে বাজার সমস্ত রাখা আছে। ফল বাজার করেছি, পরে কি বাজার এনেছি পরে দেখাবো। এখন খাবো সকালের টিফিন, খেয়ে বেরোবো। আরও একটা জিনিস কেনার আছে, সেই জিনিসটা কিনে এনে তারপরে তোমাদের দেখাবো ফল বাজারে কি করেছি। খুব বেশি ফল বাজার করিনি, আর কি কিনতে যাচ্ছি সেটাও দেখাবো। তো চলো আগে টিফিনটা করে নিই। তো এই যে আমার আর মায়ের জন্য ছাতু গুলে নিয়েছি, আর রিক খেয়েছে ভাত। তো এটা খেয়ে আবার বেরিয়ে পড়বো। আবার বেরোচ্ছি, একটা জিনিস আনার আছে, সেগুলো আনতেই যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক সেখানে। তা বাইরে কি প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ, ছাতা নিতে ভুলে গেছি, জিনিস কেনা হয়ে গেছে, এখন বাড়িতে ফিরছি। বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে এখন খাবো একটু গ্লুকন-ডি, একটুখানি বসে। তারপরে এখন যেগুলো বেরিয়ে নিয়েছি সেগুলো দেখিয়ে নিই আগে তোমাদের, তারপরে ঠাকুরঘরের যে সামান্য কিছু ফল কিনে এনেছি সেগুলো দেখাচ্ছি। তো চলো এখন দেখে নেওয়া যাবে। ঠাকুরের জন্য এনেছি এই সিঁদুর, দু রকম ক্রস বাইট নিয়ে এসেছি, একটা গ্যাস লাইট, দুধ চা, লিকার চা। এই এনেছি লক্ষ্মী ঠাকুরের জন্য একটা মুকুট। এই যে মুকুটটা দেখো কত সুন্দর দেখতে। এটা কালকে লক্ষ্মী পুজো আছে, ঠাকুরের মাথায় দেব, সেই জন্য নিয়ে এসেছি, সেটাই একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। কালকে ভোগ রান্না হবে, পায়েস ভোগ, তো তার জন্য এই অ্যালুমিনিয়ামের হাঁড়িটা নিয়েছি, এই যে ঢাকাটা, আর এই যে হাঁড়িটা। তা এই যে এই হাঁড়িটা নিয়ে এসেছি। তো এইগুলো আনতেই এখন বেরিয়েছিলাম, তো সেগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর লক্ষ্মী ঠাকুরের জন্য দুটো ড্রেস এনেছি, সেই ড্রেস দুটো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে রিক গুলে দিয়েছে গ্লুকন-ডি, এই গ্লুকন-ডিটা এখন খাবো। তো চলো খেয়ে নিই, তারপরে বাকি কাজ সারবো। এখানে পুজোর সমস্ত জোগাড় করার থাকলো, মানে বাসন বার করা থাকলো। এখানে ফল এনেছি, দেখো ফুটি আছে, আপেল আছে, লেবু আছে, পেয়ারা আছে, কলার বড়া হবে বলে গুড় আছে, শাকালু আছে, দু রকম কলা, এই সিঙ্গাপুরি কলাটার বড়া হবে, আর এই কলাটা নৈবেদ্যতে। এখানে রয়েছে তরমুজ, এখানে মুদিখানা কিছু জিনিস আছে যেগুলো কালকে পুজোর কাজে লাগবে। আর এখানে আলপনা দিয়ে রেডি করে রেখে দিয়েছি, ঘটেও দেখো সিঁদুর দিয়ে দিয়েছি, কলা দুটোতে সিঁদুর দিয়ে দিয়েছি, সমস্ত কিছু করে কিছুটা কাজ আগিয়ে রেখে দিয়েছি। এখানে ঠাকুরের একটা ড্রেস আনা আছে, কালকে পরাবো, তখন তোমাদের দেখাবো। আর এই যে ফুল রয়েছে, আর এইটা দেখতে পাচ্ছ, এটা কালকে ধরাবো, এটা নাকি ধুনোর মতো কাজ করে, আমি তো ফার্স্ট টাইম আনলাম, তোমাদের পরে কালকে জ্বালাবো যখন দেখাবো। আর এখানে পান, দুব্বো, তুলসী, বেলপাতা সমস্ত কিছু বেছে প্যাকেটে রাখা আছে। তো চলো এখন রান্নাঘরে কিছু কাজ বাকি আছে, সেগুলো করব, একজন আসার কথা আছে, সব কিছু নিয়ে আজকে চলো এখন ব্যস্ততায় দিনটা চলছে আছে। আর এখানে রয়েছে টমেটো এনেছি, বক ফুল এনেছি, আর কিছু দেখো এখানে রয়েছে ম্যাগি মশলা, তারপরে রয়েছে হচ্ছে ভুট্টার খোয়ের প্যাকেট, আর আমুল দুধ। তো এইগুলোই রয়েছে। এই যে এটা এনেছি 3 প্যাকেট, একটা পদ্ম গাছ, একটা পুদিনার চারা। তো এগুলোই নিয়ে এসেছি বাজারে গিয়ে। তো চলে এসছে দিদিভাই এসেছে, কালকে পুজো আছে সেই জন্য। তো ঢুকে পড়েছে, এখন আমরা খাবো দুপুরের খাওয়া দাওয়া, ওর জন্য অপেক্ষা করছিলাম, অনেকটা বেলা হয়ে গেছে। তো রান্না তো এখানে দিয়ে দিয়েছি, গোপালকে খেতে দিয়ে দিয়েছি। তা আজকে রান্না বেশি কিছু করিনি, যেহেতু বাইরে বেরোনোর ছিল, অনেক ব্যস্ততা ছিল। এখানে মোচা ভাতে দিয়েছি, মোচা আলু আর পোস্ত দিয়ে একসাথে মেখেছি, টক ডাল, আর রয়েছে এঁচড় আলুর তরকারি, আর এখানে রয়েছে দই। তো এগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করব। বন্ধুরা সন্ধ্যাবেলায় আজকে টিফিনে বানানো হচ্ছে বক ফুলের বড়া। তো বক ফুলের বড়াগুলো দেখো কিছুটা ভাজা হয়ে গেছে, আর কয়েকটা ছিল সেটাই ভাজি, সেটা দেখাচ্ছি। আর এদিকে হচ্ছে চষির পায়েস, রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য চষির পায়েস বসানো আছে, তো সেটাই রেডি করছি। তো চলো
অনেকগুলো বকফুলের বড়া ওদিকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন পরিবেশন করে দেবো সবাইকে। এখানে সবার বকফুলের বড়াগুলো একবারে নিয়ে নিয়েছি, আর গোপালকে দিয়ে দিয়েছি বাটি করে খেতে। তো গোপালকে দিয়ে আমরা বকফুলের বড়াগুলো খেয়ে নেব। তো দেখো দিদিভাই আজকে এসছে, আগেই দেখলে সন্ধ্যাবেলা তো বকফুলের বড়া খেলাম, তো তারপরে খাওয়া হবে। দিদিভাই বানিয়ে এনেছে এই কেকটা নিজের হাতে, সেইটাই করব। আর এখান থেকে একটু কেটেছি, এক দিদিকে দিয়েছি কেটে, আর এখন আমরা খাবো। তো বাড়িতে একজন দিদি এসেছিলো, তাকে কেটে দিয়েছি, আর এটা আমরা এখন খাবো দিদির বানানো কেকটা। আর এদিকে বসিয়ে দিয়েছি কফির জন্য দুধ। তো বানিয়ে নিয়েছি সবার জন্য কফি, এখন কফিটা নিয়ে যাব খেতে। আর দিদি যে কেকটা বানিয়েছিল খেয়েছি, কেকটা দারুণ বানিয়েছে। তো চলো এখন কফিটা খেয়ে নি সবাই। রাতে খাওয়ারে ছিল মালপোয়া, চষির পায়েস আর রুটি। তো চলো আজকের মতো টাটা।